মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, বেশ কয়েক মাস আগে, যে আগামী 10 বছরের মধ্যে সমস্ত সরকারি বিদ্যালয়, কিছু কিছু সরকারি বিদ্যালয় উঠে যাবে। তো মনে হচ্ছে সেই কথাটার পরিবর্তন করতে হবে। 10 বছর মনে হচ্ছে লাগবে না, 5 থেকে 6 বছরের মধ্যে, এবং কিছু কিছু না, হয়তো অধিকাংশই সরকারি বিদ্যালয়ে উঠে যাবে। তো হঠাৎ কি এমন ঘটলো যে আপনি এই কথাটা বলছেন? তো আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরি চলে গেছে। তার মধ্যে সরকারি পরিসংখ্যান অনুসারে প্রায় 17,000 উপরে শিক্ষক শুধু। এবার আমি বলি, যারা একদম, আমি একটা স্কুলে শিক্ষকতা করি, আমাদের স্কুলে প্রায় 2300 স্টুডেন্ট, অনেকগুলো ইউনিট মানে কি হয়, 5, 6, 7, 8, 9, 10। তাহলে ভালো ভালো স্কুলগুলোয় 3টে করে সেকশন থাকে। আমাদের কোয়েড স্কুল 4টে সেকশন থাকে, সেখানে 2টো সেকশন মার্চ করে ক্লাস করা হয়। ছেলেদের হয়তো এবি, মেয়েদের সিডি। তা ছেলেদের এবি ক্লাস হয় একটা ঘরে, মেয়েদের সিডি ক্লাসে একটা হয়। তাহলে 2টো ইউনিট হলো 5-এর। অনেক স্কুলে 5-এর 3টে ইউনিট। তাহলে ম্যাক্সিমাম স্কুলে 5 থেকে 10 পর্যন্ত 2টো বা 3টে ইউনিট। তাহলে যদি 3টে ইউনিট থাকে, তাহলে 5, 6, 7, 8, 9, 10, 318 অথবা 6 দুগুণে 12। তারপরে থাকছে ক্লাস 11, ক্লাস 12। সেখানেও অনেক স্কুলে 2টো সেকশন আছে। তো আমি দেখতে পাচ্ছি স্কুল অনুপাতে অনেক স্কুলে 16, 18 ইউনিট হবে। যদি 3টো করে কোনো ক্লাস, তাহলে 3, 6, 18, 19, 20, 16 থেকে 20টা ইউনিট থাকবে বিভিন্ন স্কুলে, সোজা হিসাব একদম। যদি 2টো করে ক্লাস হয়, এ বি অথবা ছেলে মেয়ে, তাহলেও কিন্তু দেখো, শুধু কম করে বলি আর কি, কারণ আমাদের মতো এত বড় স্কুলে একটা ক্লাস আর ছেলে মেয়ে স্কুলে হবে না, 2টো ক্লাস করতে হবে। তাহলে সেখানেও কিন্তু আপনার 2টো করে সেকশন হলে 5, 6, 7, 8, 9, 10, 12টা। তার সঙ্গে সঙ্গে 11, 12, 13, 14, মিনিমাম 14 থেকে 15টা আপনার ইউনিট রাখতে হবে। 11, 12 থাকলে সায়েন্স আছে, আর্টস আছে, সেখানে আবার সাবজেক্ট কম্বিনেশন আছে আর কি। এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু মিনিমাম 15-16টা ইউনিট, ম্যাক্সিমাম 20টা ইউনিট একটা স্কুল হতে পারে। তাহলে আমাকে বলুন যে আমাদের স্কুলে শিক্ষক আছে 23 জন, একদম পূর্ণ সময়ের বলছি আর কি। তার সঙ্গে সঙ্গে কিছু প্যারা টিচার আছে 2 জন, কন্ট্রাকচুয়াল 3 জন। তো তারপরে আমাদের স্কুলে 10 জনের এই দুর্ভাগ্যজনকভাবে চাকরি চলে গেছে আপাতত আর কি। এটা বলছে আপাতত, কারণ আমি জানি এটা ক্ষণস্থায়ী, হয়তো সমাধান হবে আর কি, সমাধান হবে আর আশা করছি সমাধান হবে, পজিটিভ কথা বলছি। তাহলে এখন যতদিন না সমাধান হচ্ছে, ততদিন ওই সংশ্লিষ্ট বিদ্যালয়ে কি করে ক্লাস হবে আমাকে বলুন। যাদের প্রত্যেকটা ইউনিটে যাওয়ার কি স্যার থাকবে? আমাদের যদি 12-13 জন শিক্ষক থাকে আর কি, অবশিষ্ট আর কি, তাহলে যদি 18টা ইউনিটে 5টা ঘর ফাঁকা থাকছে। এরকম সমস্যা পশ্চিমবঙ্গের অধিকাংশ বিদ্যালয়ে, যেখানে এরকম ঘটনা ঘটেছে। অনেক স্কুলে টিআইসি ছিলেন 2016 শিক্ষক, সেই টিআইসি চলে গেছে, স্কুলটা অভিভাবকহীন হয়ে গেছে। সায়েন্স, বিভিন্ন স্কুলে সায়েন্সের একমাত্র বা 2 জন 3 জন শিক্ষক। আমাদের ইতিহাসের শিক্ষক উচ্চ মাধ্যমিক ক্লাস হয়তো হবে না। আমাদের জীবনবিজ্ঞান শিক্ষিকারা চলে গেছেন। আমাদের অঙ্কের শিক্ষক মাত্র 1 জন পড়ে আছেন। আমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক মাত্র 1 জন পড়ে আছেন। তাহলে এই স্কুলগুলোয় বিজ্ঞানের শাখার ক্লাস কী করে হবে 11, 12-এ? আর এই সমস্ত ক্লাস কি বাচ্চাদের ক্লাস? কেমন করে ওই 11-এর কেমিস্ট্রি, ফিজিক্স বা ম্যাথ অন্য স্যারেরা পড়াবেন, বা ইংলিশ বা বাংলা, যে কোনো সাবজেক্ট কিন্তু 11, 12-এ স্পেশালিস্ট স্যার ছাড়া পড়ানো মুশকিল। আর এই বাচ্চা ছেলে না, যা তা মাতা বোঝানো হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ইউনিট যাওয়ার এই সমস্যা শুরু হবে আগামী সপ্তাহ, ক্লাস শুরু হবে। তাহলে সুষ্ঠু সমাধান না হলে এই টোটাল সেকেন্ড ইউনিটের ক্লাসটা প্রচণ্ডভাবে বিঘ্নিত হবে। 12-এর সায়েন্সের ক্লাস প্রচণ্ড বিঘ্নিত হবে। অত বড় সিলেবাস, 3rd সেম পরীক্ষা হবে সেপ্টেম্বরে, সেই স্কুলের পক্ষে কোনোদিনই সম্ভব নয় সিলেবাস চেঞ্জ করা। এই জায়গায় হচ্ছে বড় প্রশ্নচিহ্ন। আমার তো মনে হয় টোটালটাই কী যে ব্যাপার, সেটা একমাত্র জানে উপরওয়ালা। যে কেন্দ্র রাজ্যের কম্বিনেশন শিক্ষা যৌথ অধিকারের মধ্যে পড়ে, সেই যৌথ অধিকারে কি দুজনেই চাচ্ছেন যে সরকারি স্কুলগুলো আস্তে আস্তে একবারে না উঠে, আস্তে আস্তে উঠে যাক, আর সেখানে প্রাইভেট স্কুল হোক, যেখানে ছেলেরা অর্থ দিয়ে শিক্ষাটাকে কিনবেন? এইটাই হতে যাচ্ছে।
একদম চোখের সামনে স্পষ্ট বোঝা যাচ্ছে। যারা বুঝছেন না তারা এখনো বোকা, মানে এটা মানে কি বলবো, বোকামি হচ্ছে তাদের, তাই বলবো। কারণ আমি দেখতে পাচ্ছি ব্লক এলাকা অনুযায়ী একটা দুটো স্কুল থাকবে, যে স্কুলে সমস্ত ছেলেমেয়েরা সরকারি যাবে, যাদের অর্থ নেই। আর সেই ব্লকে, সেই মহকুমায়, সেই জেলা সদরে, সেই মহানগরে অনেক প্রাইভেট স্কুল থাকবে, যেখানে একটু অর্থ আছে, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, তাদের ছেলেমেয়েরা পড়বে। এটা হতে যাচ্ছে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে। আমি যদি আমার ছেলে যদি এরকমই অবস্থা হয়, যদি একটা বিদ্যালয়ে যদি সায়েন্সের স্যার না থাকে, যদি সায়েন্স না 11, 12, 9-এ পড়ে, এখনই তো আমাদের স্কুলে বিভিন্ন ভালো ছেলেদের গার্জেনদের ফোন আসছে যে আপনাদের স্কুলে এতগুলো শিক্ষক চলে গেল, তাহলে আপনাদের স্কুলে নিশ্চয়ই অঙ্কের ক্লাস হবে না, নিশ্চয়ই জীবনবিজ্ঞানের ক্লাস হবে না, নিশ্চয়ই ফিজিক্সের ক্লাস হবে না, তাহলে ভালো পড়া হবে না, যেটা আমাদের সুনাম ছিল, ভালো পড়া হতো। তাহলে এবার কী বলবো আমরা? এই উত্তর আমাদের কাছে নেই। তাহলে তারা কী করবে? আল-আমিন মিশনে নিয়ে চলে যাচ্ছে। তারা বিভিন্ন বেসরকারি স্কুল প্রত্যেকটা জেলা সদরে, মহকুমা শহরে এবার থাবা বসাচ্ছে, ব্লক শহরে। সেখানে কিন্তু আস্তে আস্তে আসছে। তাহলে আমি, আপনি বা যারা অর্থ আছে তারা স্বাভাবিকভাবেই চাইবে আমার ছেলেটা ওই স্কুলে পড়ুক। এবং সবথেকে বড় কথা হচ্ছে ছুটি। এই যে গরমে ছুটি পড়বে 1-1.5 মাস, পড়ুক, ছুটি পড়ুক, কোনো সমস্যা নেই, ছেলেমেয়ে প্রচণ্ড গরমে কষ্ট পাবে। তাহলে সেই পড়া, অথচ প্রাইভেট স্কুলে কিন্তু অতদিন ছুটি থাকে না। এখানেও কিন্তু পড়ার একটা বৈষম্য হচ্ছে। তাহলে একজন গার্জেন যদি পাশে কারো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা সরকারি স্কুলে পড়ে, প্রধান যে সমস্যা, এটা হচ্ছে শিক্ষক সমস্যা। শিক্ষক সমস্যার সমাধান না হলে তারপরে হচ্ছে সিলেবাসের সমস্যা। এই যে 11-এর সিলেবাস চালু হলো, সমস্ত শিক্ষক নেই, অথচ সাবজেক্ট চালু হয়ে গেল, বিষয় পড়ানোর লোক নেই, কোশ্চিন বানানোর পরিকাঠামো নেই, টেস্টের কোশ্চিন, 11-এর কোশ্চিন, সেখানে কোশ্চিন কিনতে হচ্ছে, সেখানে কোশ্চিন মিল হচ্ছে না। সিলেবাস চেঞ্জ করতে গিয়ে একদম লেজে অবস্থা। ছিল 2-3টে টেক্সট 12-এ, করে দিল 4টে, তার মধ্যে তুমি বেছে নাও। নাটক ছিল 3টে, করে দিল 5টা, তার মধ্যে বেছে নাও। কোনো দিনও মেলবন্ধন নেই। যারা খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের, তারাই দেখে যাচ্ছে বছরের পর বছর। যারা দেখছে না আজকে 8-10 বছর, তাদের কোনো লিস্ট নেই, কোনো আপডেট নেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং উচ্চ মাধ্যমিক মানে কোনো তালমিল নেই, তাই মনে হচ্ছে আর কি। মানে মাধ্যমিক বোর্ড আর উচ্চ মাধ্যমিক বোর্ডের মধ্যে কোনো পার্থক্য নেই, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদে কোনো তালমিল নেই, তাই মনে হচ্ছে আর কি। অতএব সেখানেও একটা সমস্যা। এইবার যে সরকার ভাবছে যে যারা 8-এ পড়ছে, 9-এ উঠে সেমেস্টার ভিত্তিক সিলেবাস চালু করবে, সেখানে তো আমার মনে হয় না করাই বেশি বেটার। যা চলছে চলুক, করলে আরও অবস্থা খারাপ হবে, না হবে এদিকে, না ঘরকানা ঘটকা হবে। এটা হতে যাচ্ছে আর কি, এটা চোখের সামনে। আমরা একদম গ্রাউন্ডে নেমে কাজ করে একটা স্কুল, দীর্ঘদিন চাকরি করছি, 18 বছর হয়ে গেল, দেখছি স্কুলটার অনেক বেশি, স্কুলটা উন্নত হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, স্কুলটায় প্রচুর হচ্ছে, কিন্তু এটা একদিনে হয়নি, সময় লেগেছে। কিন্তু সেটা আস্তে আস্তে এবার কমতির দিকে যাবে, কমতির দিকে, কারণ শিক্ষক নেই, সেই সাবজেক্ট টিচার পড়ানোর টিচার নেই। পরিকাঠামোগত হয়তো উন্নয়ন হয়েছে, কিন্তু পর্যাপ্ত শিক্ষক আর বিষয় শিক্ষক না থাকলে এই উন্নয়ন, এই ভালো স্কুলের তকমা ধরে রাখা প্রত্যেকটা ভালো স্কুলের পক্ষে অসম্ভব। আমি বললাম কার্যত অসম্ভব। খাতা দেখার একটা বিশাল চাপ আসবে, যে কতদিন থাকবে আর কি। অসম্ভব খাতা দেখা, যেখানে অনেক 2000-3000 স্টুডেন্ট। এই মালদার অর্জুনপুরে দেখছিলাম, সেখানে কি করে সেই স্যারেরা নির্দিষ্ট সময়ের মধ্যে খাতা দেখবে? তাহলে একজনের পক্ষে প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে। অতএব সরকার এই যে শিক্ষক সমস্যা হয়েছে, তার সমাধান করা দরকার একদম। এটা খুব ব্যাপারটা গভীরভাবে নিয়ে সিরিয়াসলি কিন্তু এই সমাধান করা দরকার। নাহলে কিন্তু শিক্ষা আজকে সত্যিই বড় একটা প্রশ্নচিহ্নের মুখে, ধ্বংসের মুখে। এখনই বলছি না, কিন্তু আস্তে 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 আমরা হয়তো সেই দিকে এগিয়ে চলেছি। আর সেখানে আস্তে আস্তে প্রাইভেট বা শিক্ষার বেসরকারীকরণ আস্তে আস্তে হয়ে যাচ্ছে, চোখের সামনে বোঝা যাচ্ছে ব্যাপারটা। আগে ফিল করতাম না, যত দিন যাচ্ছে অনুভব করছি, ফিল করছি, মনে হচ্ছে যেন এটা যেন ভবিষ্যৎ হতে চলেছে। যেরকম প্রাইভেট কলেজগুলো হয়েছে আর কি, যেগুলো পেশাদারি কোর্সের সমস্ত কলেজ কিন্তু আজকে বেসরকারি, সেরকম ভবিষ্যতে হয়তো স্কুলগুলোও এরকম হয়ে যাবে। সেখানে নামমাত্র, যদি বেকার সমস্যা প্রচুর আছে, সেখানে নামমাত্র একটা বেতন দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে টিউশনির হয়তো একটা লোভ থাকবে, প্রচুর প্রাইভেট স্কুল গজিয়ে উঠবে। সরকারও অনুমোদন দেবে যে চলো, আমাকে তো মাইনা দিতে হবে না, কোনো দায়িত্ব আমার থাকবে না আর কি। সবটাই কিন্তু হয়ে যাবে প্রাইভেটাইজেশন। ধীরে ধীরে কিন্তু সরকারি স্কুলগুলো আস্তে আস্তে ইতিহাস হয়ে যাবে।
আইজাক আসিমভের একটা লেখা পড়েছিলাম বেশ কয়েক বছর আগে, 9-এ ছিল আর কি, সেখানেও তাই। স্কুল, এই যে স্কুল ছিল কোনো এক সময়, এরা ইতিহাসের পাতায় চলে যাবে। সেখানে ওই ছেলে দুটোর মেয়ের মতো তারা পড়বে বইয়ে যে একটা স্কুল থাকতো, সেখানে এলাকার ছেলেমেয়েরা পড়তে আসতো, সেখানে একজন শিক্ষক বা শিক্ষিকারা পড়াতেন, টিফিন থাকতো, মজা থাকতো, খেলা থাকতো। তার পরিবর্তে বেসরকারি স্কুলে রমরমা বাজা চারিদিকে হবে, এবং সেই শিক্ষাটা কিন্তু সেই শিক্ষাটা কিন্তু মহার্ঘ, বারবার বলছি, সেই শিক্ষাটা কিন্তু সবার জন্য হবে না। সেই মহার্ঘ শিক্ষা কজন কিনতে পারবে? আমরাও তো হয়তো সেই শিক্ষা কিনতে পারবো না, কিন্তু মানুষ সেদিকেই যেতে বাধ্য হবে, কারণ এই পরিকাঠামোগত ত্রুটি, শিক্ষকের ঘাটতি, বিষয় শিক্ষকের ঘাটতি, এর ফলে কিন্তু কোনো কী বলবো সচেতন অভিভাবকই চাইবে না তাদের ছেলে মেয়ের পড়াশোনার কোনো ক্ষতি হোক। সেই ভাবনা সব একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আর এভাবেই আমরা কিন্তু আস্তে আস্তে যেন এই সরকারি স্কুলগুলোর মানে কী বলবো অন্তিম পরিণতি অনুভব করছি, আস্তে আস্তে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে দেখতে পাবো আর কি। খুব খারাপ লাগছে। অনেক আশা নিয়ে এই শিক্ষকতা পেশায় এসেছিলাম আর কি, আশা এখনও আছে আর কি, কিন্তু এখন ভয় পাচ্ছি যে 2041 সালে রিটায়ারমেন্ট, ততদিন পর্যন্ত থাকবে তো স্কুলটা, ততদিন পর্যন্ত চাকরিটা থাকবে তো, আবার এই বুড়ো বয়সে এসে বিকল্প পেশার সন্ধান করতে হবে। দেখুন হঠাৎ করে একটা জীবনে যা হয়নি, চাকরি চলে গেল, স্কুলগুলো কেমন করে চলবে, কী ব্যাপার, কিছুই কেউ জানে না আর কি। একটা অদ্ভুত একটা বিবর্তনের মধ্যে দিয়ে চলেছে আর কি, সরকারি থেকে বেসরকারিকরণের বিবর্তন, না পড়ুয়া না পড়া, দেখে লেখা টুকলি করে ভাতার বিবর্তন, যোগ্য হব, শিখবো, জানবো, এগুলো আস্তে আস্তে চলে যাবে। সেখানে কি করে আমি টুকলি করে নকল করে ম্যানেজ করে কি করে আমি কিছু হবে আর কি, সব কিছু। আবার এই টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ, সব কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আর কি, এবং আমরা এই সমাজেরই অংশ। বাচ্চাগুলো তো দেখছে টিভিতে কি সম্মান চলে যাচ্ছে বলুন তো তাদের কাছে, সেই স্যারটি মানে কেমন তাদের কতটা মানে আমরা সম্মান হারা হয়ে যাচ্ছে আর কি। মাথা উঁচু করে পড়ানোর যে একটা মানে কী বলবো পড়াতাম, সেটা হয়তো আর হয়ে উঠবে না আর কি। হয়তো কেউ কোনো কটু মন্তব্য করবে, করছে, ইদানিং উল্লাস করছে চাকরি চলে গেছে বলে, সকলেই কথার লাথি মারছেন আমাদেরকে। কিন্তু ভাববেন যে আপনারা বিশাল বড় একটা ভুল করছেন, যারা বাংলার অভিভাবক বা অভিভাবিকা সমাজ। শুনুন, যদি সরকারি স্কুল উঠে যায়, এই মহার্ঘ শিক্ষা কিন্তু আমি বলে রাখলাম, বেশি বললাম 25% পশ্চিমবঙ্গের মানুষ অ্যাফোর্ড করতে পারবে, এটা আমি বলে রাখলাম, ভিডিওটা মিলিয়ে নেবেন, 2025 সালে বলে গেলাম। যদি সমস্ত সরকারি স্কুল উঠে যায়, তাহলে তার যে বেসরকারি স্কুল আসবে, বিভিন্ন শিল্পপতি গোষ্ঠীর ঝা ঝকঝকে রুম, এসি, ভালো গাড়ি, সেই মহার্ঘ শিক্ষা মাত্র পশ্চিমবঙ্গে, বেশি বললাম 25% মানুষ অ্যাফোর্ড করতে পারে, তাহলে বাকি 70% কোথায় যাবে? এই সরকারি স্কুলগুলো একসঙ্গে মারামারি কাছাকাছি করবে, মিড ডে মিল খাবে, শিক্ষা হবে না। অতএব সেই একটা শ্রেণী পড়াশোনা করবে, আরটা একদম করবে না। ধনী দরিদ্র যে বিভাজন, সেটা থেকেই যাবে। এভাবেই হয়তো কালের গর্ভে শিক্ষার হারিয়ে যাবে, শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য, সর্বশিক্ষা, এই ভারী ভারী কথাগুলো খাতাতে বইয়ে বিভিন্ন রকম সরকারি প্রকল্পের গেরোয় আটকে পড়ে থাকবে আর কি। ভাবুন তো কত কষ্ট করে বয়স্ক শিক্ষার মাধ্যমে শিক্ষাটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল, গবেষণামূলক শিক্ষা, উচ্চশিক্ষা, ভারতবর্ষ অনেকে মহাকাশ নানারকমভাবে, সেইটা আস্তে 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 যেন কোথাও একটা গলা টিপে ধরার চেষ্টা চলছে আর কি, অদৃশ্য একটা কেউ যেন টিপে ধরছে আর কি, গলা, শিক্ষার গলা টিপে ধরছে আর কি। সবাই মিলে একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ না করলে শিক্ষাকে বাঁচানো যাবে না। আর আমি যেটুকু বুঝেছি, শিক্ষা ছাড়া সব কিছু অর্থহীন, সব কিছু অর্থহীন। ভাবুন তো, আপনি ডাক্তার হচ্ছেন, আপনি উকিল হচ্ছেন, আপনি বড় বড় অফিসার হচ্ছেন, আপনার কোনো শিক্ষা নেই, আপনি কোনোভাবে ওই ডাক্তার হয়ে গেলেন, যখন অপারেশন করবেন কী হবে? উকিল হলেন, আপনি তো আইনের বই পড়লেনই না, আপনি সওয়াল জবাব করবেন কেমন করে? আপনি শিক্ষকতা পেশায় কেমিস্ট্রি, ফিজিক্স উঁচু ক্লাসে কী করে পড়াবেন? আপনি প্রফেসর হয়ে কী করে কলেজে পড়াবেন আর কি? আপনি ইঞ্জিনিয়ার হয়ে ব্রিজ বানাবেন, ব্রিজটা ভেঙে পড়বে।
অনেক বিপদ আছে, কিন্তু ভাবতে হবে। অতএব শিক্ষা দরকার, সকলের স্বার্থে শিক্ষাকে বাঁচানো দরকার। শিক্ষিত সমাজ দেশকে এগিয়ে নিয়ে যাবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে উন্নত দিকে আর কি। কিন্তু আমরা কেন খুব পিছিয়ে পড়ছি? আর এই মূল কারণ হচ্ছে শিক্ষার দিকে সরকারের নজর না দেওয়া। খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা এগিয়ে চলেছি। সকলের শুভবুদ্ধি হোক, ভালো কিছু আশা করছি। সমস্ত এই যে মেঘ নেমেছে, সেই মেঘের কালো মেঘ কেটে নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছি। সত্যিই আছি, আমরা তো আছি, আপনারা আছেন তো? আপনারাই যারা ভিডিওটা দেখছেন তারাই কিন্তু মূল চালিকা শক্তি। আপনাদেরকেও এগিয়ে আসতে হবে যে আমরা আমাদের ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে দেবো না, সরকারি স্কুলেই দেবো আমরা। সরকারি স্কুলকে বাঁচানোর লড়াইয়ে আপনাদেরকে আন্দোলনে সামিল হতে হবে। সরকারি স্কুলকে বাঁচাতেই হবে আপনাদের স্বার্থে, আপনাদের ছেলেমেয়েদের স্বার্থে। আমাদের স্বার্থ হয়তো ক্ষুদ্র স্বার্থ, চাকরি চলে গেলে হয়তো বিকল্প পেশা, নাহলে প্রাইভেট পড়িয়ে খেতে হবে। বেসরকারি স্কুলের ছেলে মেয়েদের তখন পড়াতে হবে, মাইনা কমে যাবে, স্বাচ্ছন্দ্য কমে যাবে, ডাল ভাত তো খেতে পাবো। কিন্তু আপনারা ওই মহার্ঘ বেসরকারি শিক্ষা নিতে গিয়ে আপনাদের কিন্তু সমস্ত পয়সাই চলে যাবে, যা ইনকাম করবেন তার সবটাই চলে যাবে ছেলেমেয়েদের শিক্ষার জন্য। অতএব ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আর সরকারকে একান্ত অনুরোধ করব, কেন জানি না রাজ্য এবং কেন্দ্র সরকার শিক্ষাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে না, কেন? কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছি না। নিজেকেই প্রশ্ন করি, কেন? কেন? কত ট্রেনিং হতো, কত কিছু হতো, এখন যেন সেই যে ব্যাপারটা আস্তে আস্তে মূল্যহীন হয়েছে। কত গবেষণায়, কত বিশ্ববিদ্যালয়, কত কি স্বপ্ন দেখেছিল শিক্ষকতার পেশায় আসবে, সব যেন কেমন এলোমেলো হয়ে গেল, এলোমেলো লাগছে আর কি, ভয় লাগছে কথাবার্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ বুদ্ধির উদয় হোক। সরকারি স্কুল বেঁচে থাকুক, আমরাও বেঁচে থাকি, আপনার ছেলেমেয়েরাও এই বিদ্যালয়ে পড়ে তাদের যে অভীষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করুক ন্যূনতম খরচে। ভালো থাকবেন। এরকম ভিডিও আরও নিয়ে আসবো, একদম শিক্ষা সংক্রান্ত এরকম ভিডিও নিয়ে আমি আসি। পড়াশোনা, শিক্ষা, চাকরি, সমস্ত কিছু নিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।